আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার কিডনি রোগ সম্পর্কে আগ্রহ থাকে, সাধারণত আমরা প্রচলিতভাবে বলি যে যদি একজন ব্যক্তির কিডনি 5% কাজ করে বা জিএফআর যদি 5 হয়ে থাকে বা তার চেয়ে কম হয়ে থাকে, তাহলে আমরা বলি যে এই রোগী এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ইএসআরডি বা কিডনির শেষ পর্যায়ে উনি ভুগছেন। এক্ষেত্রে ওনার চিকিৎসা যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। অর্থাৎ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলতে আমরা বুঝি 3টি চিকিৎসা। এক হচ্ছে কিডনি প্রতিস্থাপন, আরেকটি হচ্ছে হিমোডায়ালাইসিস এবং আরেকটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। সর্বপ্রথম বলতে হয় যে কিডনি প্রতিস্থাপন, এই 3টির মধ্যে কিডনি প্রতিস্থাপন হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এর মাধ্যমে একজন রোগী সম্পূর্ণভাবে কিডনির ফাংশন বা কিডনি কার্যকারিতা ফেরত পান। কিন্তু হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটি একটি আংশিক চিকিৎসা, এর মাধ্যমে কিডনির ফাংশন বা কার্যকলাপ পরিপূর্ণরূপে রোগী ফেরত পান না। তো যিনি কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা রাখেন তার জন্য কিডনি প্রতিস্থাপন করাটাই সবচেয়ে ভালো। কিডনি প্রতিস্থাপন করার ক্ষেত্রে বাংলাদেশে প্রথম আইন হয় 1999 সালে। তারপর সেই আইন কিছুটা সংশোধন হয়ে 2018 সালে আবার সে আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশের সীমানার ভিতরে যে কোনো ধরনের অঙ্গ সংযোজন অবশ্যই এই আইনের আওতায় হতে হবে। এই আইনের বাইরে গিয়ে অঙ্গ সংযোজন করা এটা সম্পূর্ণ আইন বহির্ভূত একটি ব্যাপার এবং শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে যদি কোনো ডাক্তার জড়িত থাকেন, সহযোগিতা করেন, তাহলে সেই ডাক্তারের বিএমডিসি সনদ বাতিল হয়ে যাবে, এটা এই আইনে বলা আছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কারা দিতে পারবেন? একজন কিডনি রোগীকে দাতা হিসাবে কিডনি দিতে পারবেন তার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, তার মামা, চাচা, খালা, ফুফু, তার মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো ভাই বোন, অবশ্যই একদম রক্তের সম্পর্ক থাকতে হবে। এছাড়া তার দাদা দাদি, তার নানা নানি এবং নাতি নাতনি এবং স্ত্রী এবং স্বামী, এই 26 জন, এদের মধ্যে কিডনি সংযোজন সম্ভব। এর বাইরে গিয়ে কিডনি সংযোজন করা এটা বাংলাদেশে আইন বহির্ভূত একটা ব্যাপার। যিনি কিডনি গ্রহণ করবেন ওনার বয়স অবশ্যই 2 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। আর যিনি কিডনি দান করবেন তার বয়স অবশ্যই 18 থেকে 65-র মধ্যে হতে হবে। তবে যারা কিডনি নিবেন তাদের ক্ষেত্রে যাদের বয়স 15 থেকে 50, এই বয়সের গ্রহীতাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে যে বয়স সীমা বলে দেওয়া হলো, এই সীমাটুকু বাংলাদেশের আইনের মধ্যে বলে দেওয়া আছে। কিডনি সংযোজন করতে হলে আপনার যখন কিডনির ফাংশন 20% অর্থাৎ জিএফআর 20, তখন থেকে আপনাকে এর জন্য প্রস্তুতি শুরু করা দরকার। এক্ষেত্রে যে গ্রহীতা আছেন এবং দাতা আছেন ওনাদের সম্পর্কের নির্ণয় করার জন্য ডিএনএ পরীক্ষা করা হয়। তবে স্বামী এবং স্ত্রী যদি হয়, তাদের মধ্যে যদি কিডনি আদান প্রদান করা হয়, তাহলে সেটা বিয়ের কাবিননামা বা যেটা ম্যারেজ সার্টিফিকেট বলা হয় ওইটা দেখানো লাগবে। তারপর দাতার অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতাকে কোনো রকম ঝুঁকিতে ফেলা যাবে না। সাধারণত যদি একজন সুস্থ দাতা হয়ে থাকেন, যার কোনো রোগ নাই, যেমন তার ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, উনি কোনো ওষুধ খান না, এই ধরনের সম্পূর্ণ সুস্থ একজন দাতা, উনি যদি কিডনি দান করেন তাহলে সাধারণত তার কোনো সমস্যা হয় না, বরং উনি সারা জীবনই একজন মহান ব্যক্তি হিসাবে অন্তত ডাক্তার সমাজে পরিগণিত হন। তবে মাঝে মাঝে ওনাকে চেক আপও করতে হবে, যেমন আমরা প্রত্যেক বছর একবার আমাদের অ্যানুয়াল হেলথ চেক আপ করি, উনিও করবেন। তবে ওনার যখন একটু বয়স বাড়বে তখন একজন স্বাভাবিক মানুষের মতোই ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য যিনি কিডনি দান করেন নাই ওনার যেমন হতে পারে ওনারও হতে পারে। এর সাথে কিডনি দানের কোনো সম্পর্ক নাই। এই কিডনি দাতা যারা, তাদের উপর 20 বছর ধরে গবেষণা করা আছে এবং তাদের ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে কিডনি দাতার ক্ষেত্রে কিছু ক্রাইসিস আছে, দাতা সহজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কেউ যদি হাইপারটেনশনে ভুগেন এবং একটি অ্যান্টি হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপের ওষুধ দিয়ে তার প্রেশার খুব ভালো কন্ট্রোলে থাকে, তাহলে ডাক্তার সাহেব যদি তাকে বিবেচনা করেন দাতা হিসাবে, তাহলে হয়তোবা তাকে বিশেষ বিবেচনা করে মেডিকেল বোর্ডের সম্মতিক্রমে তাকে দাতা হিসেবে গ্রহণ করা যেতে পারে, যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে। যিনি গ্রহীতা হবেন উনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি সংযোজন করার আগে
অন্য চিকিৎসায় থাকতে পারেন, যেমন উনি হিমোডায়ালাইসিস করতে পারেন, উনি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে পারেন। এগুলি করা অবস্থায় উনি কিডনি গ্রহণ করতে পারেন। বাংলাদেশে কয়েকটা হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, তার মধ্যে বিএসএমএমইউ আছে, কিডনি ফাউন্ডেশন আছে, রেগুলারলি কিডনি ফাউন্ডেশনে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। এছাড়া আরও কয়েকটি হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করার ইতিহাস আছে। অনেকে ট্রান্সপ্লান্ট এখনো করে যাচ্ছেন, অনেকে ট্রান্সপ্লান্ট এখন করতে পারছেন না, কিন্তু কিডনি ফাউন্ডেশনে নিয়মিতভাবে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে। কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পর একজন কিডনি রোগী স্বাধীন জীবনযাপন করার সুযোগ পান। উনার ডায়ালাইসিস করার জন্য নিয়মিত হসপিটালে আসা লাগে না, উনি ঘুরে বেড়াতে পারেন। তবে সেক্ষেত্রে ওনাকে সারা জীবনে একটু সতর্কতার সাথে চলতে হয়, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট করার পর এই কিডনি যেন বাতিল হয়ে না যায় বা রিজেকশন হয়ে না যায়, তার জন্য তাকে কিছু ওষুধ খেতে হয়, যেগুলি কিডনি রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে পেশেন্টের কিডনি রোগীর নিউমোনিয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো এই জন্য তাকে সতর্কতার সাথে চলা উচিত। বিশেষ করে অবশ্যই তাকে ভ্যাকসিন দিতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট করার আগেই। সেই ভ্যাকসিন আমরা সাধারণত নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে থাকি। এছাড়া অন্যান্য ভ্যাকসিন, মেনিনগোককাল ভ্যাকসিনও দেওয়া যায়, অন্যান্য ভ্যাকসিনও দেওয়া যাবে। তবে সেটা ট্রান্সপ্লান্ট করার 1 থেকে 2 মাস আগে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করতে হবে। এবং ট্রান্সপ্লান্ট করার পরও তাকে সতর্কতার সাথে চলতে হবে। বিশেষ করে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো খাওয়া যাবে না, রোড সাইড রেস্টুরেন্ট থেকে খাবার দাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। উনি বাসার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন, ওনার সাথে পানির বোতলে বিশুদ্ধ পানি থাকবে, উনি মাস্ক ইউজ করবেন। এভাবে উনি যে কোনো ইনফেকশন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা জ্বর, সর্দি, কাশির রোগী, তারা যেন উনার কাছে না যান, উনিও যেন জ্বর, সর্দি, কাশির রোগীর কাছে না আসেন। দূরত্ব বজায় রেখে চলতে হবে। এইভাবে উনি একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করেন, তাহলে বাংলাদেশে এমন ট্রান্সপ্লান্টের রোগী আছে যারা বিগত 10 বছর, 15 বছর, এমনকি 18 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত আগে তারা ট্রান্সপ্লান্ট করছেন এবং এখন ওনারা দিব্যি ভালো এবং স্বাধীন জীবনযাপন করছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।